দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গ্রাম বাংলার ঐতিহ্য এবং প্রাণ হচ্ছে হাট। ঠিক তেমনই আজকে আমি একটি হাটে চলে এসেছি। এটা হচ্ছে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী ওমরপুর হাটে। এই হাটে গরু ছাগলের হাটসহ নিত্য নৈমিত্তিক জিনিসপত্র এই হাটে পাওয়া যায়। বিশেষ করে প্রতি শুক্রবার সকাল ভোর থেকেই ফজরের নামাজের পর থেকেই সন্ধ্যা অবধি এই হাট চলে। অত্যন্ত এলাকা থেকে অত্র আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এই হাটে লোকজন বিভিন্ন জিনিস কেউ ক্রয় করতে আসে, কেউ বিক্রয় করতে আসে। তো দর্শক, আজকে আমি এই হাটের যাবতীয় তথ্য এবং কি কি পাওয়া যায় এবং এই হাটের ইতিহাস ঐতিহ্য পুরোটাই তুলে ধরবো। আশা করি আমাদের পুরো ভিডিওর সাথেই থাকবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন। দর্শক চলুন আমরা এবার হাটের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। আইসক্রিম কেমন বিক্রি হয়? ভালো। কত থেকে কত টাকা? 5 টাকা থেকে শুরু নাকি? 5 থেকে শুরু, 10 পর্যন্ত। এরপরে যে আমরা একজন এই জাল বিক্রেতার সঙ্গে কথা বলবো। এই জালগুলোর নাম কি আসলে ভাইয়া? তোরা জাল ভাই। তোরা জাল একটা কত থেকে শুরু, কত টাকা থেকে শুরু করে? 800, 1000, 1200, 1500 পর্যন্ত। কেমন বিক্রি হয় দিনে? কয়টা আনুমানিক মানে প্রতি হাটে? হয় হইলে 10টা হয়, না হলে 5টা 6টা। আচ্ছা, এই মশারির মতো জাল এইটার নাম কি? এর নাম হলো ঠেলা জাল। ঠেলা জাল। এগুলো কত করে পিস? 110। এই অঞ্চলে এই মশারির মতো জাল দেখতে পাচ্ছেন, এটার সঙ্গে অবশ্য কাঠ লাগাইতে হবে। এটার নাম হচ্ছে ঠেলা জাল বা কতক জায়গায় পেলা জালি বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এইটার নাম বলে থাকে। দাম পড়ে ভাই গেলে মিশিং এর জাল তো এগুলোর দাম কম, 1500-1600 টাকা দাম। এগুলো কি আপনি বাড়িতে তৈরি করেন? হ্যাঁ, বাড়িতে নিজে তৈরি করি। মহিলা আছে কারিগর, মহিলাদের কাজ করা লাগে ভাই। গ্রামের মানুষ মাছ ধরতে পছন্দ করেন, এজন্য এসব হাটে মাছ ধরার জন্য যাবতীয় হাতিয়ার আপনারা দেখছেন। এগুলোর এলাকাভেদে ভিন্ন ভিন্ন নাম হয়ে থাকে। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি না নাই দাদা, না শুয়ে ঘুম পাচ্ছে। আচ্ছা, এই যে এইটার নাম হচ্ছে হোচা। হোসা ফাঁকা ফাঁকা কেন? ঢাকায় তো পবিত্র থাকে। ও আচ্ছা, এগুলোর দাম কেমন? দাম 50 টাকা পিস। 50 টাকা পিস। গৃহস্থলীর কাজে ব্যবহার হয় এসব জিনিসপত্র। এগুলো সাধারণত ক্রয় করে থাকে গ্রামের হাট থেকেই। মাটির বাসনকোসন গ্রামের ঐতিহ্য, আর এসব ঐতিহ্য ধরে রেখেছে গ্রাম বাংলার হাট। গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয় কাঠের এইসব তৈজসপত্র। এগুলো আমাদের ঐতিহ্যের ধারক এবং বাহক। তাল কাঠের এগুলো দিয়ে কি করা হবে? এটা ঘরের রুয়া হয়, পায়ের হয়, মূলত মাটির বাড়ি করার জন্য। মাটির বাড়ি করার জন্য। ইটের বাড়িও টিন শিটের বাড়ি দিলে হয়, সেগুলো করা যায়। আর এগুলো কাঠ দিয়ে ঘর করলে মানে 100-150 বছর পর্যন্ত চলে যায়। পায়ের দাম হয় 200 টাকা, 250 টাকা। আর রুয়ার দাম হয় 80 টাকা, 90 টাকা, 100 টাকা এরকম। গ্রাম অঞ্চলের অর্থনীতি সচল রাখে মূলত হাট বাজার। তো এই হাটে তো লোকজন অনেক প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অর্থাৎ আসবাবপত্র, চেয়ার, টেবিল, খাট, চৌকি সহ অনেক কিছু রয়েছে। শীতলপাটিকে বলা হয় গ্রাম বাংলার এসি। গ্রামের হাটগুলোতে সাধারণত এগুলো পাওয়া যায় অহরহ। দেখছেন কামারেরা তৈরি করছে কৃষিকাজে ব্যবহৃত সব যন্ত্রপাতি। দড়ি দেখছেন, এগুলো হাটে অহরহ পাওয়া যায়। গ্রামের হাটকে বলতে হবে সুপার শপ, কারণ কি নেই এই সব হাটে? নিত্য প্রয়োজনীয় সব দ্রব্য কিন্তু এক সীমানার মধ্যেই পাওয়া যায়। তুলনামূলক অনেক কম দামে টাটকা সবজি পাওয়া যায় শুধুমাত্র গ্রামের হাটেই। হাট থেকে বাবারা যদি সন্তানের জন্য বাড়িতে মিষ্টি সদাই না নিয়ে যায়, হাট যেন অপূর্ণ থাকে। সব ধরনের সদাই আপনারা দেখতে পাচ্ছেন।
এই হাটের অন্যতম ঐতিহ্য হচ্ছে বিভিন্ন ধরনের পাখি ও কবুতর পাওয়া যায়। চমৎকার লাগছে। এখানে প্রতি জোড়া কবুতরের দাম 10,000 টাকা পর্যন্ত রয়েছে।